ওয়েলকাম টু মাই কক্সবাজার সিরিজ সেকেন্ড ব্লগ। সেকেন্ড অ্যান্ড থার্ড ডেতে কক্সবাজার আমরা কোথায় ছিলাম, কি কি করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। 28 তারিখ বৃহস্পতিবার সি পার্ল থেকে চেক আউট করে আমরা চলে আসি বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল ইন কলাতলি। আসার সাথে সাথে আমাদেরকে প্রোভাইড করা হয় ওয়েলকাম ড্রিঙ্কস হুইচ ওয়াজ গুড, বেটার দেন সি পার্ল। আর যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে রুম প্রোভাইড করা হয়, যদিও ওদের চেক ইন টাইম 1টা, বাট আমরা 12টার মধ্যে রুম পেয়ে যাই। রুমে ঢোকার সাথে সাথেই আছে একটা রুম যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তারপরে আমাদের বেডরুমে ঢোকার সাথেই আছে একটা আলমিরা এবং লং মিরর। আর এখানে রয়েছে কফি স্টেশন অ্যান্ড ওয়ার্ক স্টেশন, লাগেজ রাখার এরিয়া। আর এটা হচ্ছে আমাদের বেডটা কমফোর্টেবল ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুমে একটা মিরর অ্যান্ড বেসিন এরিয়া। এদিকে শাওয়ার জোনটা আলাদা, টয়লেট্রিজ আর প্রপারলি গিভেন। তবে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, যদি হ্যান্ড ওয়াশ প্রোভাইড করা হতো ভালো হতো, আর টিভির পাশের স্পেসটায় যদি একটা মিরর থাকতো তাহলে ভালো হতো। আদারওয়াইজ ইট ওয়াজ গুড। আর এটা হচ্ছে আমাদের বেলকনি। চলুন আপনাদেরকে বেলকনি থেকে ভিউ দেখাই। আমরা বেলকনি থেকে একটা সুন্দর সিটি ভিউ দেখতে পাচ্ছি। এখান থেকে একদম মেন রোড দেখা যাচ্ছে, যেটা কলাতলি মেন রোড। আর শুধু সিটি ভিউ না, আমরা কিন্তু পার্শিয়াল একটা সি ভিউ পাচ্ছি। চলুন এবার হোটেলের জিম এরিয়াটা ঘুরে আসি। এখানে জিম সেকশনে কিছু ইকুইপমেন্টস দেখতে পাচ্ছি, সেরকম বেশি কিছু না হলেও মোটামুটি চলে যায়। আর একটা সি ভিউ দেখা যাচ্ছে। আর এখানে একটা টেবিল টেনিসের বোর্ড আছে। এটা টপ ফ্লোরে অবস্থিত। আর তার পাশেই রয়েছে পুল, একদম টপ ফ্লোরে পুলটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় 1 ঘন্টার জন্য আপনারা এই পুলটা অ্যাক্সেস করতে পারবেন। লাঞ্চের জন্য আমরা গিয়েছিলাম পৌষি রেস্টুরেন্টে, যেটা আমাদের হোটেলের অপোজিটে অবস্থিত। ঈদের দিন থাকার কারণে অনেক রাশ ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম লইট্টা ফ্রাই, ভর্তা প্ল্যাটার, স্যালমন কারি অ্যান্ড রূপচাঁদা ফ্রাই, আর প্লেন ভাত, সালাদ আর আচার ওরা প্রোভাইড করে। খাবার দাবার ভালো ছিল। তো লাঞ্চ শেষ করে আমরা চলে আসি আবার হোটেলে। এটা হচ্ছে হোটেলের গার্ডেন এরিয়া। এখানে রিশানকে আমরা একটু ঘাসের উপর ছাড়ি, যাতে ও একটা ন্যাচারাল ফিল নিতে পারে। আর সাথে আমাদের হোটেলের বাইরের ভিউটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। জনপ্রতি টিকিটের মূল্য ছিল 250 টাকা, কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি আপনারা স্পট পারচেস করেন তাহলে কিন্তু টিকিটের মূল্য পড়বে 300 টাকা। আমরা বিকাশে আমাদের টিকিটগুলো কেটে নিয়েছিলাম, তাই জনপ্রতি 50 টাকা ছাড়ে পেয়েছি। যেহেতু ফিশ অ্যাকোরিয়াম, এখানে নানা প্রজাতির মাছ আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে এই মাছগুলোকে খাওয়াতে পারেন। প্রতিটা বোতলের মূল্য 20 টাকা করে ছিল। 20 টাকা এবং 40 টাকা দুই ধরনের বোতলই ছিল। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন। আর এই ফিশ অ্যাকোরিয়ামে আমাদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই শার্কটা। রিশানের বেবি শার্ক গানের মতো আমার মনে হচ্ছিল। আমরা ওকে বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম শার্কটা, আর সেই গানটা গাচ্ছিলাম, বেবি শার্ক ডু 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 ডু। অ্যান্ড রিশানও অনেক বেশি ইন্টারেস্টেড ছিল শার্কটা দেখেও, বুঝতে পারছিল কিছু একটা ইন্টারেস্টিং ও দেখছে, ওর চোখে মুখে সেটা ফুটে উঠছিল। সো বেবিদের নিয়ে গেলে আপনাদের ভালোই লাগবে, বেবিরা এনজয় করবে। হরেক প্রজাতির মাছ আছে এখানে, অনেক সামুদ্রিক প্রাণীও আছে। তো সেগুলা দেখলে শুধু ছোটরা না, বড়দেরও ভালো লাগবে। তো 2-1 ঘন্টার জন্য একটা ভালো এন্টারটেইনমেন্ট আমি বলতে পারবো এই কক্সবাজারে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গেলে আপনারা পাবেন। ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা রাতে গিয়েছিলাম সুগন্ধা বিচে সমুদ্রে একটু কিছুক্ষণ সময় কাটাতে।
এরপরে আমরা আলগুনিতে ডিনার শেষ করে হোটেলে ফিরে যাই। নেক্সট মর্নিং সকাল সকাল চলে গিয়েছি ব্রেকফাস্ট করে নিতে। এটা বেস্ট ওয়েস্টার্নের ব্রেকফাস্ট মেনু। মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি কি কি আইটেম ছিল। বেশ ভালো ভালো আইটেম ছিল। আমার কাছে সিপারলেট থেকে মোটামুটি এখানের আইটেম ভালো লেগেছে, কারণ এখানে একটু চিকেন আইটেম, মিট আইটেম বেশি ছিল। যেহেতু আমি চিকেন লাভার, আমার কাছে এখানের আইটেমগুলো ভালো লেগেছে। ব্রেকফাস্টের রাশ ছিল, তারপরেও ওরা বারবার রিফিল করে দিচ্ছিল। ব্রেকফাস্টের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম কলাতলি বিচে আমাদের সমুদ্র স্নানে। আমাদের ছেলে রিশানের এটা প্রথম সমুদ্র স্নান, তাই ওকে ওর মতো একটু ছেড়ে দিলাম সমুদ্রের জলে কিছুক্ষণ উপভোগ করার জন্য। আর আমার তো মনে হচ্ছিল বেশ উপভোগ করছিল, একটা নতুন এক্সপেরিয়েন্স। সমুদ্রের জলগুলা যখন ওর সামনে আসছিল, ও বালুগুলা হাতাচ্ছিল, ওকে দেখে আমার এবং আমাদের পরিবারের সকলের খুব ভালো লাগছিল। আমার মনে হয় প্রতিটা বাচ্চারই নেচারকে উপভোগ করা খুবই দরকার। সমুদ্র স্নান শেষ করে আমরা চলে যাচ্ছি। তার আগে দেখা যাচ্ছে লাইন দিয়ে সি ফেসিং সব হোটেলগুলা। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য আমরা চলে যাই রূপসী বাংলা রেস্টুরেন্টে। সেখানে আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমার স্ন্যাপ নেওয়া হয়নি। বাট ওদের খাবার দাবার খুব ভালো ছিল। এখন আছি আমরা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের রিসেপশন এরিয়াতে, প্লাস ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মোটামুটি বেশ ভালো স্পেস আছে এখানে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওখানে একটা কফি কর্নার আছে, আমরা ওখান থেকে কফি, চা এগুলো অর্ডার করে খেয়েছিলাম। আর রাতের খাবারের জন্য আমরা চলে যাই শালিক রেস্টুরেন্টে। শালিক রেস্টুরেন্ট কলাতলির একদমই কাছে, আমাদের হোটেল থেকেও মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সে ছিল। তো আমরা ওখানে গিয়ে অর্ডার করি পরোটা আর কাঁকড়া ভুনা, আর সাথে তো সালাদ, গ্রেভি ছিল। আর তনয় অর্ডার করেছিল একটা কোরাল মাছের ভুনা, কারণ ওর সেলফিশে অ্যালার্জি আছে। তো আমাদের কাঁকড়া ভুনাটা বেশ ভালো লেগেছে। আর ওদের কিন্তু লাইভ কিচেন আছে, আপনারা এখান থেকে দেখে শুনে মাছ পছন্দ করে অর্ডার করতে পারেন। নেক্সট মর্নিং শনিবার, আজকে আমরা চেক আউট করে চলে যাব ঢাকা। তার আগে সকালবেলা চলে আসলাম একটু বারান্দায়, দেখছিলাম সমুদ্রটাকে সকাল সকাল। একটু পরে আমরা ব্রেকফাস্টের জন্য যাব। তার আগে আমরা যে এই হোটেলে আছি সেটা সম্পর্কে কিছু ডিটেলস আপনাদেরকে বলবো। আমরা এখানে ছিলাম 2 দিন, আর আমাদের রুমের রেন্ট পড়েছিল 7,200 ফর কাপল। আপনি যদি এক্সট্রা বেড নেন তাহলে আরও 1,500 এক্সট্রা চার্জ দিতে হবে। আমরা যেহেতু 3টা রুম নিয়েছিলাম তার জন্য আমরা কিছুটা ডিসকাউন্ট পেয়েছি। আর এই রুম রেন্ট কিন্তু বিভিন্ন সিজনে বিভিন্ন রকম, আপনারা বেটার আসার আগে ওদের ফেসবুক বা ওয়েবসাইটে চেক করে আসবেন। আর ওদের ব্রেকফাস্ট অপশনও কিন্তু বেশ ভালো ছিল। আমরা যেহেতু 2 দিন ছিলাম, তো 2 দিনই ওরা ডিফারেন্ট আইটেম রাখার চেষ্টা করেছে, আর প্রতিটা আইটেমই বেশ ভালো ছিল, আমাদের বেশ টেস্টি লেগেছে। আর সেকেন্ড দিন কিন্তু খুব রাশ ছিল, ঈদের সম্ভবত 3য় দিন ছিল।
ওদের পুরো ডাইনিং এরিয়া ফুল হয়ে গিয়েছিল। পরবর্তীতে যারা আসছিল তাদের ওয়েট করতে হচ্ছিল সিট পাওয়ার জন্য। মিডিয়াম বাজেটের মধ্যে বলবো বেশ ভালো একটা হোটেল। নিট অ্যান্ড ক্লিন, ব্রেকফাস্ট ইজ ভেরি গুড অ্যান্ড ভিউ অ্যান্ড লোকেশন অলসো ভেরি গুড। আপনাদের একদম কলাতলির পাশে। আর তাছাড়া বেশ ভালো ভালো হোটেলগুলা একদম এই হোটেলের কাছেই ছিল। খাবার রেস্টুরেন্টও একদম পাশে, যেমন পৌষি, পালঙ্কি, আলগনি, অন্যান্য ছোটোখাটো শালিক, এগুলো সবই আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। সো ওভারঅল স্টে ইন দিস হোটেল ওয়াজ ভেরি গুড ফর আস। সো দেখতে দেখতে সেই সময় চলে এলো বিদায় জানাতে হবে কক্সবাজারকে। আমরা চলে এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখন যাচ্ছি ট্রেনের দিকে। আর আমাদের ট্রেন ছিল 12:30টায়, কিন্তু ছাড়তে একটু দেরি হয়েছে। প্রায় 1টার কাছাকাছি সময়ে ট্রেনটা ছাড়ে। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম দেওয়া ছিল রাত্র 8:30, কিন্তু আমাদের গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 বেজে যায়। আর ট্রেনের টিকিট আমরা কেটেছিলাম অবশ্যই রেলওয়ে সেবা অ্যাপের মাধ্যমে। এখন তো ট্রেনের সব টিকিটই অনলাইনে কাটতে হয়। যেদিন যাবেন তার 10 দিন আগে টিকিট ছাড়ে, আর ছাড়ার আধা ঘন্টার মধ্যেই সব টিকিট বুক হয়ে যায়। তো চেষ্টা করবেন যেদিন টিকিট ছাড়ে সেদিনই সাথে সাথে টিকিটটা কেটে ফেলার। আমরা স্নিগ্ধাতে, এসি কোচ স্নিগ্ধাতে টিকিট কেটেছিলাম। আমাদের জনপ্রতি খরচ পড়েছে 1450 টাকা করে। দুপুরের খাবার আমরা ট্রেনের থেকেই নিয়েছিলাম। চিকেন পোলাও এবং চিকেন খিচুড়ি অপশন ছিল। 220 টাকা করে দাম ছিল। খাবারের টেস্ট মোটামুটি চলে, আর কোয়ান্টিটিও চলে যায় আর কি। সো এই ছিল ওভারঅল আমাদের জার্নি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কিছু কোয়েরি থাকে প্লিজ কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার।